হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আর আমিও কেমন আছি সেটা তোমরা নিশ্চয়ই থাম্বনেল থেকে বুঝতে পেরেছো যে আমি কেমন আছি। তো আজকে তোমাদের সাথে কোনো ভ্লগ ভিডিও আমি শেয়ার করব না, কোনো টাইপের কোনো ভ্লগ শেয়ার করব না। আজকে তোমাদের সাথে আমি আমার নিজের কিছু পার্সোনাল কথা তোমাদের সাথে শেয়ার করতেছি, কিছু টিপস বলতে পারো। যারা নতুন ইউটিউব খুলেছে তাদের জন্য এই টিপসটা খুব গুরুত্বপূর্ণ। তো সেটাই আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। তো আমার চ্যানেলে যে ক্ষতিটা হয়েছে, আমি চাই না সেই ক্ষতিটা অন্য কারোর চ্যানেলে হোক, যার কারণে কিন্তু আমার আজকে এই ভিডিওটা বানানো। তো তোমরা কেউ স্কিপ করো না, ভিডিওটা দেখতে থাকো। আর যারা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছো, নতুন ভিউয়ার্স, তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটা প্রেস করে দিও। তো চলো ভিডিওটা শুরু করি। ফার্স্টে বলি, আমি যখন ইউটিউব চ্যানেলটা শুরু করেছিলাম তখন 2022 সাল মার্চ এপ্রিল নাগাদ আমি ইউটিউব চ্যানেলটা শুরু করি। ইউটিউব চ্যানেলটা খোলা আমার। তো প্রথম বেশ ভালো ভিডিও ছাড়ছিলাম, টাইম টু টাইম ভিডিও আপলোড করা, ইউটিউব এডিট করা, থাম্বনেল বানানো, সব কিছু টাইম টু টাইম করছিলাম। খুব মানে ইউটিউবটা তখন একটা নতুন খুলেছে, এটা নতুন জিনিস যেমন হয় আর কি। নতুন আজকে একটা আইডি খুলেছে, আমার খুব আগ্রহ সেই জিনিসটার প্রতি, ভিডিও ছাড়তে হবে। আমারও ঠিক এমনটাই ছিল, আমি প্রত্যেক দিন ভিডিও ছাড়তাম, বেশিরভাগ শর্ট ছাড়তাম। তো অ্যাকচুয়ালি তখন এই মানে এখন যে আপডেটগুলো দিয়েছে শর্ট লংয়ের, তখন তো এই আপডেটগুলো ছিল না। এই আপডেটগুলো তো জাস্ট রিসেন্টলি কিছুদিন হয়েছে দিয়েছে। তো যাই হোক, তারপরে আমি ভিডিওগুলো ছাড়তাম। তো আমার কিছু কারণে আমি ওই পুজোর পরপর নাগাদ আমি ভিডিওটা মানে ওই অক্টোবর নভেম্বর নাগাদ আমি ভিডিওগুলো দেওয়াও বন্ধ করে দিই। তো বন্ধ করে দিয়ে কারণ তখন আমি প্রেগনেন্ট ছিলাম। তো প্রেগনেন্সির টাইমটা না আমার খুব কষ্টের মধ্যে দিয়ে গেছে। আমার শরীরটা অতটা ভালো থাকতো না। তো সেই জন্য আমি কোনো ভিডিও বানাতে পারতাম না, বেশিরভাগ টাইম একটু রেস্টেই থাকতাম। আর তখন নিজের দিকে মনোযোগ দিয়ে না ভিডিও বানানো আমার কাছে তো সেটাই বেশি ইম্পর্টেন্ট ছিল, যে আমার আর আমার বেবিটাকে খেয়াল রাখা, তাই না? আসলে করে আমার জায়গায় অনেকে থাকলে সেটাই করতো। তো আমি তখন ভিডিও দেওয়াটা বন্ধ করে দিই। তো তার কিছুদিন পরে যখন আবার মনে করি যে না, আমি আমার ভিডিও দেবো, তো কিছু কারণে আমার ফোনটা ভেঙে যায়। আমি সেগুলো এখন তোমাদের সাথে কিছু শেয়ার করবো না। হ্যাঁ, একটা টাইমে অবশ্যই শেয়ার করব, যদি সেরকম পরিস্থিতি বা সময় হয় অবশ্যই বলবো। তো আমার ফোনটা ভেঙে যাওয়ার পরে তারপরে কোনো ভিডিও আমি ছাড়তে পারিনি। তারপরে আমার হাজব্যান্ডের ফোন দিয়ে মাঝে মাঝে একটা দুটো ভিডিও ছাড়তাম। তো ওতে ভিউজ সেরকম আসতো না। অ্যাকচুয়ালি কী হয়, তুমি যখন প্রথম বেশ ভিডিও দিচ্ছ, তোমার চ্যানেলে ভিউজার্স থাকছে, কিন্তু যখন তুমি ভিডিও দেওয়াটা বন্ধ করছো, তোমার চ্যানেলে ভিউয়ার্স কোথা থেকে আসবে? যদি তুমি রেগুলার ভিডিও না দাও, তোমার চ্যানেলে ভিউজটা কোথা থেকে আসবে, তাই না? তার কারণে আমি ভিউজটা পেতাম না। তারপরে আমার হাজব্যান্ড একটা নতুন ফোন কেনে, আর ওর ওই ফোনটা আমাকে দিয়ে দিয়েছিল, আমাকে দেয়নি বলতে বাড়িতে ছিল। সেই ফোনটায় আমি নিয়ে ভিডিও প্রত্যেক দিন আপলোড দিচ্ছিলাম। বেশিরভাগ টাইমটা শর্ট ভিডিওই ছাড়ছিলাম। তো শর্ট ভিডিওটা ছাড়তে ছাড়তে আমার চ্যানেলটা অনেকটাই গ্রো করে। তো প্রায় আমার যখন লাস্ট আমি ইউটিউবটা ছেড়েছি তখন আমার সাবস্ক্রাইবার ছিল 256। আমার এখনও মনে আছে 256 জন। আর তারপর আমি বেশ ওই আইডিয়াটাই তারপরে ভিডিও ছাড়ার পর, ওই লাস্ট আমি ভিডিও ছেড়েছিলাম, তারপরে যখন ভিডিও ছাড়ি বেশ আবার সেই পুরোনো আইডি থেকে নতুন আইডিটাকে আবার গ্রো করা যে কতটা খাটনি যে করে সে বোঝে। আমি সেই পুরোনো আইডিটাকে আবার নতুন করে গ্রো করে আমার চ্যানেল আবার ভিউজ আনি, সাবস্ক্রাইবার আনি, ওয়াচ টাইম বাড়াই। তো তারপরেও আমার চ্যানেলে যে এতটা ক্ষতি হবে আমি নিজেও বুঝতে পারিনি, যার কারণে আমার চ্যানেলটা ডিলিট করতে হয়েছে। তো আমি মানে ভাবতেই পারছি না যে আমার চ্যানেলে এতটা ক্ষতি হয়েছে। আমি তাদের সাথে শেয়ার করছি। তো তোমরাও আশা করছি বুঝতে পারবে আমার চ্যানেলটা কতটা ক্ষতির কারণে আমার চ্যানেলটা আজকে ডিলিট করতে হয়েছে। তো একদিন ওই মানে মাঝে খুব একটা ট্রেন্ডিং সং চলছিল, ওই শিব ঠাকুরের একটা। তো মাথায় তিলক ত্রিশূল হাতে এরকম কিছু একটা সং চলছিল না, ওরকম একটা সং আমি আমার চ্যানেলে আপলোড দিই, একটা শর্ট ভিডিও। ওই রাজটিয়া যে ইউটিউবার আছে, ওদেরই একটা ভিডিও আমি আমার চ্যানেলে আপডেট দিই। তো আপলোড দেওয়ার পরে আমি বেশ প্রথম 1000 2000 এরকম ভিউজ আসছিলো। তো ওরকম ভিউজ আসতে আস্তে আস্তে একদিন আমি দেখি আমার এই ভিডিওটাই 63K ভিউজ চলে এসেছে। মানে ভিউজটা মানে প্রত্যেকদিন বাড়তেই থাকতো। আর ভিউজের জন্য আমার চ্যানেলে সাবস্ক্রাইবার ছিল প্রায় 700 750, মাঝে ওরকম এসেছিলো। আর ওই ভিডিও ছাড়ার পর আমার চ্যানেলে সাবস্ক্রাইব হয়ে গেছিলো প্রায় 1200। মানে ওই একটা ভিডিও আমার চ্যানেল 500 সাবস্ক্রাইবার কিন্তু বাড়িয়ে দিয়েছিল।
হ্যাঁ 500 জন সাবস্ক্রাইবার কিন্তু বাড়িয়ে দিয়েছিল। আমার ওই চ্যানেলের সাবস্ক্রাইবার এখন আছে 1207 জন। আমার ওই চ্যানেলে আপাতত সাবস্ক্রাইবার এটা আছে। তো ওই ভিডিওটা আমি তো তখন জানতাম না অ্যাকচুয়ালি, তখন এরকমটাও ছিল না যে ওই মনিটাইজেশনে এখন যে আপডেটগুলো দিয়েছে সেই আপডেটগুলো তো তখন ছিল না, যার কারণে অতটা খেয়াল দেওয়ার প্রয়োজন অতটা হতো না যে আমি হ্যাঁ ভিডিও ছাড়ছি, ওয়াচ টাইমটা আসছে, 100K সাবস্ক্রাইবার লাগবে, 1K সাবস্ক্রাইবার লাগবে, সরি 1K 100K বলে ফেলেছি, সরি 1K সাবস্ক্রাইবার লাগবে, তো সেরকম তো কোনো ব্যাপার ছিল না। তো প্রত্যেকদিন ওরকম ভিডিও আপলোড দিতাম। হঠাৎ একদিন একটা ভিডিও ইউটিউব টিপসের মধ্যে দিয়ে আমি একটা ভিডিও দেখি, একটা দিদিভাই ভিডিও দিচ্ছিল টেক উইথ মি। আশা করছি তোমরা ইউটিউব চ্যানেলে যদি ভিডিও থাকো তোমরা অবশ্যই বুঝতে পারবে, হ্যাঁ আমি ওই দিদিভাইয়ের ভিডিওগুলো দেখি। তো ওর ভিডিও দেখতে দেখতে একদিন আমি দেখতে পাই ও মানে আমার মতোই একজন ওর কাছে গেছিলো, ওর সাথে মানে এই বিষয় নিয়ে টপিক নিয়ে আলোচনা করছিল। তো ওখানে দেখি ও বলছিল যে এরকম ভিডিও যদি তোমরা তোমাদের চ্যানেলে দাও তাহলে তোমাদের চ্যানেল যখন মনিটাইজেশন হবে, তোমরা যখন মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবে তখন কিন্তু তোমাদের চ্যানেলে রিইউজ কন্টেন্ট আসতে পারে। তো তোমরা ভিডিওটা ডিলিট করে দিও, যদি কারো এরকম ভিডিও থাকে অবশ্যই ডিলিট করে দিও। তা আমি তখন ওই কথাটা শুনে মনে করতাম তাহলে আমাকে ওই ভিডিওটা ডিলিট করে দিতে হবে। তো কি আর আমি একটা না আরও আগে একটা ভিডিও ছেড়েছিলাম, তো সেই দুটো ভিডিও আমি কিন্তু পরপর ওই দিনই আপলোড মানে ডিলিট করে দিয়েছিলাম। আর ওই ডিলিট করাই যে আমার চ্যানেলে এত বড় ক্ষতি টেনে নেবে সেটা আমি বুঝতেও পারিনি। হ্যাঁ, তারপরে বেশ ডিলিট করার পরে দিয়ে আমি আবার যেরকম না টাইম টু টাইম ভিডিও আপডেট দিই সেরকমই আপলোড দিচ্ছিলাম, কিন্তু আপলোড দেওয়ার পরে চ্যানেলে ভিউজ আসে না, ভিউজ ডাউন দেখায়, অ্যারো চিহ্নটা নিচের দিকে থাকে। তো আমি ফার্স্টে হচ্ছিলাম মানে এই কন্টেন্টটা আমার ভালো হয়নি বা ভালোভাবে আমি থাম্বনেলটা সেট করতে পারিনি, যার কারণে আমার এই ভিডিওটা কিন্তু ভিউজ আসছে না। তো পরপর আমি এরকম 4-5 দিন কিন্তু ভিডিও আপলোড দিই, কিন্তু আপলোড দেওয়ার পরেও আমার চ্যানেলে ভিউজ আসছিল না। তো পরে আমি আরেকটা দিদিভাইয়ের কাছে জানতে পারি যে আমার চ্যানেলটা পুরোপুরি ডাউন হয়ে গেছে, সাবস্ক্রাইবার কেটে নিচ্ছে, কোনো ভিউজ না আসার কারণে ওয়াচ টাইম কেটে নিচ্ছে, তো ওয়াচ টাইম কেটে নিচ্ছে, ভিউজ কেটে নিচ্ছে। তো এইভাবে আস্তে 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 কিন্তু আমার চ্যানেলটা পুরো ডাউন হয়ে গেছিলো। এখন আমার চ্যানেলে ভিউজ যদি বলো 1K ভিউজ আছে, আর যদি ওয়াচ টাইম বলো 4.1 এরকম ওয়াচ টাইম আছে, না 4 ঘন্টা আর কি। যেখানে 1500 প্রায় চলে গেছিলো সেখানে এখন 4 ঘন্টা ওয়াচ টাইম আছে। মানে বুঝতে পারছো আমার চ্যানেলটা কতটা ডাউন হয়ে গেছে। তো যাই হোক, তারপরে ওই চ্যানেলটা ভিডিও ছাড়ার পরেও কোনো ভিউজ আসছিল না। আমার 1200 সাবস্ক্রাইবার চ্যানেল আমাকে কিন্তু ডিলিট করতে হয়েছে জাস্ট একটা ভিডিওর কারণে। তো আমি চাই না যারা নতুন ভিডিও চালু করছো বা নতুন ইউটিউব চ্যানেল খুলেছো তাদেরকে আমার এই একটাই টিপস দেওয়ার আছে, তোমরা কখনো অন্য কারোর ভিডিও তোমাদের চ্যানেলে আপডেট দিও না। যদি আপডেট দেওয়ার হয় নিজের ভিডিও নিজে যেটুকু পারো সেইটুকুই তুমি দাও। ডেলি ভিডিও যদি না পারো একদিন অন্তর অন্তর দাও, হ্যাঁ কিন্তু টাইম টু টাইম দিও। তুমি যদি মনে করো আমি একদিন অন্তর অন্তর তো একদিন অন্তর অন্তরে ভিডিও দাও, যদি মনে করো না আমি সপ্তাহে একটা দেবো তো সপ্তাহে একটাই ভিডিও দাও, কিন্তু ভিডিওটা দাও। আর অন্য কারোর ভিডিও ইউজ করো না তোমাদের চ্যানেলে, এতে কিন্তু তোমাদের চ্যানেলের ক্ষতি ছাড়া কোনো লাভ হবে না। যে ভুলটা আমি করেছি আমি চাই না সেই ভুলটা তোমরা কেউ করো। তো সেই চ্যানেলটা আমাকে কিন্তু ডিলিট করে আবার নতুন একটা চ্যানেল খুলতে হয়েছে। তো যারা আমার চ্যানেলে এখন ভিডিও দেখছো, আমার চ্যানেলে এখন সাবস্ক্রাইবার আছে 56 জন। তো যারা হয়তো ভিউজ আসছে মোটামুটি 100-100-এর ওপরেই ভিউজ আসছে। তো যারা হয়তো অনেকে ভাবছে যে ওই একটা চ্যানেল এই একটা চ্যানেল, আসলে ওই চ্যানেলটাও আমি এখন ডিলিট বলতে আছে আমার এখনও গুগল আইডিতে, তবুও মাঝে মাঝে একটা দুটো শর্ট আমি ছাড়ি। তারা যদি ওই চ্যানেলটায় থেকে থাকো, যারা এখন আমার এই চ্যানেলটার ভিডিও দেখছো, প্লিজ আমাকে একটু সাপোর্ট করো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর এইভাবেই আমার জার্নিটা ওইখানেই এন্ড হয়েছে। আর আমি আবার নতুন করে আমি নিজেকে জানো তো কদিন খুব ভেঙে পড়েছিলাম, ভিডিও দেওয়া বন্ধ করে দিয়েছিলাম। তারপরে আবার নতুন করে যে না আমাকে ভেঙে পড়লে হবে না, আমাকে আবার নতুন করে ভিডিও দিতে হবে, আবার নতুন করে চ্যানেল খুলতে হবে। তো আবার নতুন করে চ্যানেল খুলে আবার ভিডিও দেওয়া শুরু করেছি, তোমাদের সাথে প্রত্যেক দিন আমি ভিডিও আপডেট দিই। তো তোমাদের সাথে যা করি যে মুহূর্তে সব কিছুই শেয়ার করি। তো তোমরা প্লিজ আমাকে একটু সাপোর্ট করো। তো আজকে আমার এই অবস্থার জন্য আমি নিজেই দায়ী, আর নিজের ভুলের জন্য, সামান্য একটা ভুলের জন্য আজকে আমার এতটা বাজে অবস্থা। মানে তুমি ভাবতে পারছো
1200 সাবস্ক্রাইব করা কিন্তু চারটিখানি কথা নয়। আর ওই একটা ভিডিওতে জানি, হ্যাঁ, এবার অনেকে হয়তো ভাবছো যে তোমার ওই একটা ভিডিওতে 500 সাবস্ক্রাইবার নিয়ে দিয়েছে। ওই একটা ভিডিও 500 সাবস্ক্রাইবার না আনলেও আমার তো 700 750 সাবস্ক্রাইবার ছিল। আমি চাইলে আরও 2 মাস কাজ করেও কিন্তু আমি ওই 300 350 সাবস্ক্রাইবার আনতে পারতাম। কিন্তু না, ওই যে লোভই এমন একটা জিনিস যেটা কিন্তু মানুষকে একদম নিচে নামিয়ে দেয়। তো আমারও সেই অবস্থাটাই হয়েছিল। তো আমি আর এরকম কোনো ভুল আমি আমার চ্যানেলে করবো না। যা করছি নিজেরটাই নিজে চেষ্টা করে যেটুকু পারি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করি। তো তোমরাও ঠিক এটাই করো, কোনো অন্য ভিডিও তোমরা শেয়ার করো না, নিজের ভিডিও শেয়ার করো। তো আজকের মতো এই পর্যন্তই। তোমরা প্লিজ আমাকে একটু সাপোর্ট করো। আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। আমার চ্যানেলের লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো। প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। ভালো থেকো সবাই, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট একটা ব্লগে।